আমার জিনিস অতি তাড়াতাড়ি পাই, কথা যেন আপনার মনে থাকে। এবার চলি আব্বাজান, বিদায় বিদায় আব্বাজান। কিন্তু জামাল তো এখনো আসলো না। জামাল, এই তো আমি স্কুল থেকে ফিরে এসেছি। জামাল, তোমার মুখখানা এত মলিন দেখতে পাচ্ছি কেন বাবা? আব্বাজান, আসার সময় আমি আমার মেয়ে আবার মুখে শুনলাম সে নাকি ওই পুরো দেশে বাণিজ্য করতে যাবে। হ্যাঁ বাবা জামাল, তোমার মেয়ে ভাই ওই পুরো দেশে বাণিজ্য যাবে। আমি বলছিলাম কি আব্বাজা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি আমার মেয়ে ভাইয়ের সাথে ওই দূর দেশে বাণিজ্যতে যাব। আমি তোমাকে বাণিজ্যে পাঠাবো না জামাল। তুমি লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন মানুষের মতো মানুষ করে তুলবো। আব্বাজা, আমরা সদাগরের সন্তান, ওই বাণিজ্য করাটা তো আমাদের কাজ। তাই বলছিলাম কি আব্বাজা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি আমার মেয়ের সাথে ওই দূর দেশে বাণিজ্য করতে যাব। তোমাকে আমি লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করে তুলবো বাবা। তোমাকে আমি বাণিজ্যতে পাঠাবো না বাবা। দয়া ওগো দয়া জিন্দা বিজয় কালো কাজী। চিন্তা পেরি দয়াল কালো কাজী, আমি যে মাঝির হাতে ছিলাম, জামালকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মানুষ করে তুলবো। এখন আমি কি করবো? আব্বাজান, আপনি কি ভাবছেন আব্বাজান? ভাবছি অনেক কথা বাবা। আব্বাজান, জামাল তো আমার কাছ থেকে অনেক কিছু চেয়ে নিয়েছে, কিন্তু কিন্তু তুমি কি চাও বাবা? আব্বাজান, আমার মিয়া ভাই আপনার কাছে এমন কি জিনিস নিয়েছে আব্বাজান? তোমার মিয়া ভাই আমার কাছে চেয়ে নিয়েছে তাছাড়া একটি নৌকা আর তরুণ তরুণ 5 জন মাঝি মাঝি আরো রয়েছে নগদ 3 লক্ষ টাকা। তুমি আমার কাছে কি চাও বাবা? আব্বাজান, আমি তো কিছু চাইনি আব্বাজান। তাহলে তুমি বাণিজ্য করবে কি দিয়ে বাবা? আব্বাজান, আমি বাণিজ্য করবো। আপনি দীর্ঘ 12টি বছর বাণিজ্য করেছেন, আপনি আমাকে দেবেন। আপনি সেই পুরানো নৌকা আর সেই পুরানো মাঝি, তার সাথে আরো দেবেন। আপনি লিখতে আশীর্বাদ। জামাল, ওঠো বাবা জামাল। নাম জানো